আপনারা ন্যায্য হিসেবে সেটা পান, কিন্তু আমাদের দাবি ওইখানে ইপিজেড হবে, ইপিজেড হোক। 1872 একর জমি আছে ওখানে। তো এখানে শুধুমাত্র ইপিজেড করতে লাগবে কত? 1000 বিঘা জমি বা 13000 বিঘা জমি, আরো কত বিঘা জমি থেকে আমরা যাই হোক। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই সামান্য যে কনস্পিসি যেটা হচ্ছে এটাকে মিটিয়ে ফেলে আমরা আগামী দিনে যেন গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন করতে পারি, এই লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে দাবি করছি। এবং আমি সংখ্যা যারা আদিবাসী ভাইদের আমি বলতে চাই, আপনাদের আমরা শত্রু নই, আপনাদের আমরা মিত্র, একই সাথে আমরা বসবাস করি। আপনাদের দাবি দেওয়া যেটা আছে, আপনাদের যদি যৌক্তিক দাবি থাকে অবশ্যই সেই দাবির পক্ষে আমরা। এবং বিগত দিনে আপনাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনার নিন্দা জানাই। যারা মৃত্যুবরণ করেছে আমি নিন্দা জানাই তাদের, যারা এর সাথে জড়িত তাদের শাস্তি হোক। আমরা এটা চাই, আমরা ভাই ভাই, আমরা একসাথে থাকবো, আমরা গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য কাজে লাগবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সানোয়ার হোসেন দীপু আঙ্কেলকে। আপনারা সবাই জানেন বিগত দিনে 2016 সালে রংপুর ইপিজেড বাস্তবায়নকে নিয়ে সাঁওতাল এবং বাঙালিদের মধ্যে একটি কনফ্লিক্ট হয়েছিল। সেখানে আমাদের 3 জন সাঁওতাল ভাই নিহত হয়েছিল, কিন্তু এতদিনে তাদের কোনো সঠিক বিচার সাঁওতালরা পায়নি। কেন? কারণ এই সাঁওতালদের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিগত দিনে অনেক ব্যক্তি, কিছু কুচক্রী মহল সাঁওতালদেরকে হত্যাকাণ্ডগুলোকে কেন্দ্র করে তারা বিজনেস করে আসছেন। এই মার্ডারগুলো ছিল তাদের টাকা উপার্জনের একটি অস্ত্র, টাকা উপার্জনের একটি পথ। কিন্তু এতে আমাদের ভুক্তভোগী হয়েছে আমাদের সাধারণ সাঁওতালরা। সবাইকে একটু সামনে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।